আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি 16.4-এর 11 নম্বর অঙ্ক থেকে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্নটা হলো, একটি কাঠের বাক্সের বাইরের মাপ 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ভিতরের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হলে যে কাঠ আছে আমাদের, ছোটো কাঠের পুরুত্ব কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে ধরি বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এখানে আমরা পি কিউ আর ধরতে পারতাম। পি কিউ আর আমাদের মেন হলো ভিতরের যেহেতু ক্ষেত্রে বলতে আছে, ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা এবিসি ধরবো, ঠিক আছে। বাইরেরটা আমরা পি কিউ ধরতে পারতাম, না ধরলেও চলবে, সমস্যা নেই। ধরে দিই, ধরলাম পি, প্রস্থ ইউ সমান 6 সেন্টিমিটার, উচ্চতা কত আর সমান ধরলাম আর কি 4 সেন্টিমিটার। এই আর কিন্তু আমাদের ব্যাসার্ধ না, এটা আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরছি। অবশ্য প্রশ্নে সৃজনশীলে বাইরের আয়তন চাইতে পারে বা বাইরের ক্ষেত্রফল, তখন এই যে সূত্র দিয়ে আমরা বের করবো। আয়তন হবে পি কিউ আর ক্ষেত্রফল হলো 2 ব্র্যাকেট পি কিউ যোগ কিউ আর যোগ আর কিউ, ঠিক আছে। তো আমাদের দড়ি কাঠের পুরুত্ব মনোযোগ দিয়ে সবাই কী ধরবো আমরা, 1 সেন্টিমিটার ধরে নিলাম আমরা। তো আমাদের কাঠ কিন্তু দুই পাশ থেকে কমবে, ঠিক আছে না, এরকম অংশটা। তো এইটাও একটা কাঠ, এই পাশেও কাঠ। তো বাইরের মাপটা হবে ভিতরের মাপ থেকে, বাইরের এই ভিতরের মাপটা হবে বাইরের মাপে থেকে 2x কম। তো তো ভিতরের দৈর্ঘ্য এ সমান 8 - 2x সেন্টিমিটার হবে, ঠিক আছে না। ভিতরের প্রস্থ কত হবে, 6 - 2x, ঠিক আছে না। উচ্চতা সি সমান কি হবে, 4 - 2x সেন্টিমিটার। ভিতরের তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান হলো 2 ব্র্যাকেট এ বি যোগ বিসি যোগ সি এ বর্গ একক। আমরা এখন দুইটা পাঠ করবো, তো আমরা একটু এই পাশ থেকেই করি, ঠিক আছে। এখানে আমরা কি করবো, তো সেকেন্ড ব্র্যাকেটে মান বসাবো, যেহেতু এর মানটা আমাদের দুইটা, তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেটে বসাবো 8 - 2x ইন্টু বির মানটা হলো 6 - 2x x, এই যোগটা এখন দিলাম, মানে এর মান বসালাম, বির মান বসাবো। এখন বির মান বসাবো 6 - 2x ইন্টু সির মানটা হলো আমাদের 4 - 2x, সির মানটা হলো আমাদের 4 - 2x ইন্টু এর মানটা হলো 8 - 2x বর্গ সেন্টিমিটার। এখন ফার্স্ট ব্র্যাকেটে হবে, ফার্স্ট ব্র্যাকেটে উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। গুণ করব, আগে হলো চিহ্ন গুণ, সংখ্যা গুণ, তারপর যে আমাদের বীজগণিতের অংশ থাকে সেটা গুণ। প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগে না, 6 × 8 = 48, প্লাসে মাইনাসে মাইনাস, 8 × 2 = 16 x হবে, মাইনাস প্লাসে মাইনাস 6 × 2 = 12 x, মাইনাস মাইনাসে প্লাস 2 × 2 = 4 x x, একটা x আর একটা x x স্কোয়ার। এখানে থাকবে আমাদের প্লাসে প্লাসে প্লাস 6 × 4 = 24, প্লাসে মাইনাসে মাইনাস 6 × 2 = 12 x হবে একটা, মাইনাস প্লাসে মাইনাস 4 × 2 = 8 x, মাইনাসে মাইনাসে প্লাস 2 × 2 = 4 x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 4 × 8 = 32, প্লাসে মাইনাসে মাইনাস 4 × 2 = 8x, মাইনাস প্লাসে মাইনাস 8 × 2 = 16x, মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার। এখানে আমাদের সংখ্যা টোটাল x স্কোয়ার হলো 4টে x স্কোয়ার, 4টে ওই বুঝছি 4x স্কোয়ার হবে। তো আমাদের হিসাব করলে কত হয়, এখানে 4 4 4 গুণ করে হলো আমাদের 12x স্কোয়ার। আর মোট x আছে কত আমাদের, দেখো 16টা x আর 12টা x -28, মানে সবগুলো ডাবল করে আছে, -16
-16 -32 -12 আর হচ্ছে -12 -24 -8 -8 -16 সবগুলো যোগ করলে হয় কত 72 -72x আর এমনি সংখ্যা কত হয় আমাদের সংখ্যা হয় 24 32 48 তাহলে আমাদের 48 আর 32 হলো 80 সই 2 8 10 1 3 আর 7 4 7 আর 80 80 আর 24 104 বর্গ সেন্টিমিটার। তো আমরা প্রশ্ন মতে এটা সমান কি দেওয়া আছে প্রশ্ন মতে 2 ইন্টু 12x স্কোয়ার 12x স্কোয়ার মাইনাস 72x 104 সমান 88 দেওয়া আছে। তারপরে আমরা সবগুলাকে 2 দা ভাগ করবো যেহেতু এখানে 2 আছে এটাকে 2 দা ভাগ করা যায় 12x স্কোয়ার 72x 104 88 কে যদি আমরা 2 দা ভাগ করি কত হয় 44 আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসতে পারবো এখানে 72x মাইনাস 44 ঠিক আছে না ওই পাশে 44 বাম পাশে এসে মাইনাস হবে না হ্যাঁ 12x স্কোয়ার মাইনাস 72x বিয়োগ যদি করি আমরা আমাদের 60 হবে ঠিক আছে যোগ 104 বিয়োগ 44 60 সবগুলোকে 12 দিয়ে ভাগ করতে পারি আমরা x স্কোয়ার 6 12 72 5 12 60 এখন আমাদের এখানে তো কোনো সংখ্যা নাই এখানে আমরা 12 দিয়ে ভাগ করছি এখানে আমরা কি করছি 2 দিয়ে ভাগ করছি লিখলাম না লিখে দিও এখানে 1 আর 5 এ গুণ করে হলো 5 উৎপাদক করে দুইটা সংখ্যা যোগ করলে হবে 6 তো প্রথমেই 1 আর 5 তো পেয়ে গেলাম আমরা 5 আর 1 যোগ করে কত হয় 6 তো আমাদের বড়টা হলো 5x হবে 6 থেকে 5 কম তো পরেরটা -x প্লাস 5 সমান 0 এই দুইটা সংখ্যা x দিয়ে ভাগ করা যায় তাকে এখানে x মাইনাস এখানে থাকবে 5 এই দুইটা সংখ্যার এই মাইনাস আছে তো মাইনাস কোনো কিছুতে ভাগ করা যায় না 1 দিয়ে ভাগ করা যায় x প্লাস মাইনাস -5 নিয়মটা হলো আমাদের এখানে যে অংশটা থাকবে এখানে সেটাই থাকবে x - 5 কমন নিয়ে থাকে x - 1 তো দুইটার গুণফল 0 হলে হয় x - 5 সমান 0 অথবা x - 1 সমান 0 x সমান 5 x সমান 1 তো এটা গ্রহণযোগ্য নয় কিসের জন্য কারণ আমাদের বাক্সের ভিতরের উচ্চতা আছে স্যার তার থেকে তো আমাদের কাঠ 5 সেন্টিমিটার হতে পারে না কারণ কাঠের পুরুত্ব বাক্সের উচ্চতা থেকে বেশি হতে পারে না সুতরাং পুরুত্ব 1 সেন্টিমিটার এই যে x এর মান যা গেছে সেটা উত্তর বুঝতে পারছো সবাই এটা আমাদের অ্যান্সার আমি অঙ্কটা আরেকবার বোঝাই খুবই ইম্পর্টেন্ট এটা উদাহরণ আছে একই নিয়ম সিস্টেম একই তো আমরা বাইরের মাপ দেওয়া আছে আমাদের ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের তো বাইরের মাপ কাঠের পুরুত্বটা চাইছে বাইরের দৈর্ঘ্য পি কিউ আর দিয়ে করবো যদি আয়তন বাইরের ক্ষেত্রফল চাই তাহলে এখান দিয়ে আমরা এই সূত্রটা করবো তো কাঠের পুরুত্ব x ধরছি ভিতরের দৈর্ঘ্য হলো a সমান 8 - 2x দুই পাশটা কমে প্রস্থ 6 - 2x উচ্চতা 4 - 2x ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এর মান b এর মান b c c a গুণ করছি আমরা 48 - 16x -12x প্লাস 4x স্কোয়ার 24 - 12 -8 প্লাস 4 32 - 8x -16x প্লাস 4x স্কোয়ার সবগুলো যোগ করে 12x স্কোয়ার -72x প্লাস 104 এটা সমান 88 দুইটা ভাগ করছি 44 বাম পাশে নিয়ে আসছি বিয়োগ করে 60 12টা ভাগ করছি মিলন করে 5 আর 1 5 গ্রহণযোগ্য নয় আমাদের 1 আসছে উত্তর ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা এরপর একটা করবো সবাই যদি মনোযোগ দিয়ে অঙ্কটা দেখে থাকো তাহলে বুঝেছো আশা করি এখন আমরা এরপর একটা করবো এরপরের প্রশ্নটা হলো একটি দেয়ালের দৈর্ঘ্য 25 প্রস্থ 6 পুরুত্ব 30 দেয়ালের 12 নম্বর অঙ্ক এটা দৈর্ঘ্য 25 মিটার প্রস্থ 6 মিটার উচ্চতা 30 সেন্টিমিটার তাই নাকি তো কি পুরুত্ব আছে 10 5 3 পুরুত্ব
ঠিক আছে। আর ইট আছে আমাদের, ইট দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমি প্রশ্ন তুললাম না, কয়টা ইট লাগবে এই দেয়ালটা তৈরি করতে। আমাদের মেন জিনিসটা হলো দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 6 মিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার, ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, আর উচ্চতা আছে 3 সেন্টিমিটার। আমরা করার জন্য সবগুলো একই এককে, হয় সবগুলো মিটার আনবো, তাহলে সবগুলো সেন্টিমিটার আনবো। আমরা সেন্টিমিটারে আনি, যেহেতু অনেকগুলো আমাদের সেন্টিমিটার আছে। তো দেয়ালের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আমরা এই সমান 25 মিটার, সেন্টিমিটার বানাবো 100 দিয়ে গুণ করে, ঠিক আছে, 2500 সেন্টিমিটার। দেয়ালের প্রস্থ বি 6 মিটার। আমরা দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব সংখ্যা। উচ্চতা না, পুরুত্ব আর উচ্চতা একই কথা, ঠিক আছে। পুরুত্ব সি সমান আছে আমাদের 30 সেন্টিমিটার। শেষ। দেয়ালের আয়তন এ বি সি ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এর মানটা হলো 2500, বির মানটা হলো 600, সির মানটা 30 ঘন সেন্টিমিটার। উত্তর হয় কত? 6 25 150, 150 আর হলো 3, 150 কত? 45। আর একটা শূন্য হবে, 6টা শূন্য হবে, ঠিক আছে। এত ঘন সেন্টিমিটার। আমরা 25 আর 6 150 হয়, তাহলে যদি 3টা গুণ করি 45 450, আর দুইটা 5টা শূন্য, মানে আমাদের টোটাল 45-এর পর 6টা শূন্য হবে, ঠিক আছে। এখন আমরা এখানে ইটের দৈর্ঘ্য পি সমান 10 সেন্টিমিটার ধরি, প্রস্থ ইউ সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে না? সহজ না? উচ্চতা আর সমান 3 সেন্টিমিটার। ইটের আয়তন পিকিউআর ঘন সেন্টিমিটার আছে, সেন্টিমিটার তো এই জন্য সেন্টিমিটার দেবো। 10 5 3 150 ঘন সেন্টিমিটার। ইটের সংখ্যা দেয়ালের আয়তন ইটের আয়তন 45 6টা শূন্য 150 আসবে হলো আমাদের 30,000, 3 লক্ষ। অ্যান্সার 3 লক্ষ আসছে, ঠিক আছে। আমাদের হিসেব করে তিনের পর 5টা শূন্য, এত উত্তর হয়েছে, ঠিক আছে। এখন আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা হলো আমাদের 13 নম্বরটা হলো কি বলছে? 13 নম্বরটা হলো একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিণত করব। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ কিরে 2400 বর্গ সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার, বর্গ সেমি কর্ণ। আমরা ঘনক সম্বন্ধে জানি, মনে করি ধরি বা ঘনকের ধার মানে এক বাহু, ঘনকের এক বাহু সমান এ সেন্টিমিটার। যেহেতু আমাদের ক্ষেত্রফল সেন্টিমিটার আছে, তাহলে বাহুটা আমাদের সেন্টিমিটার নিলাম। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি? 6a² বর্গ সেন্টিমিটার। প্রশ্ন মতে 6a² সমান কত হবে? 2400। এরপরে কি করবো বলো তো? 6 দিয়ে ভাগ করবো, ঠিক আছে না? ভাগ করলে কত হবে? 400। রুট ওভার করলে প্লাস মাইনাস কিন্তু হবে না, একটা দৈর্ঘ্য তো, এটা তো একটা আমাদের বাহুর দৈর্ঘ্য, এটা কি মাইনাস হতে পারে? পারে না। 20। তো এখন আমাদের কর্ণ সমান a √3, a √3 20√3, মান বসাতে পারি 1.73205, যোগ করলে 34, হ্যাঁ
34.641 সেন্টিমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ অঙ্কটা অবশ্যই সবাই বুঝতে পারছো। আমরা ঘনকের এক হলো এ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a², এটা সমান 2400, 6 ভাগ করে 400, বর্গমূল করে 20, 20√3। এই √3 হলো আমাদের কর্ণ। এখন আমরা 14 নম্বরটা করব। নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের, বলছিল 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তন বেলন 12 সেন্টিমিটার উচ্চতা আর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। 12 সেন্টিমিটার উচ্চতা, 12, ব্যাসার্ধ 5, ক্ষেত্রফল আয়তন। বইয়ে তো প্রশ্ন আছেই, উঠাইলাম না। ঠিক আছে, তাহলে আমরা ধরি বেলুনের উচ্চতা h সমান, বেলুনের উচ্চতা h সমান কত দেওয়া আছে আমাদের? 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো কি ভূমির ব্যাসার্ধ, r সমান 5 সেন্টিমিটার। আমরা যদি সূত্র জানি এটা, তাহলে হয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল বলছে তো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলই হবে। যদি বলে দেয় বক্রতলের, তাহলে আলাদা। সমগ্র তলের ক্ষেত্রফল মানে বাঁকানো এবং ভূমি সব 2πr r প্লাস h বর্গ একক। পায়ের মান আমরা জানি 3.1416, আর এর মান হলো 5 যোগ আর h এর মান 12, 2 ইন্টু 3.1416, 5 ইন্টু এখানে 17 দেওয়া যায়, 5 আর 12 17। সবগুলো এখন মেশিন দিয়ে গুণ করবো, ক্যালকুলেটর দিয়ে। তো আসছে আমাদের 5 17 উল্টে 20, তারপর 2 আছে, তারপর 3.1416 আসছে আমাদের 534.072, 534.072 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে রে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। সূত্র এটা আমরা জানি সূত্র 3.1416, আর এর মান হলো 5 স্কোয়ার, এইচ এর মান হলো 12, 3.1416, 5 5 25, 12। তাহলে কত হয় সেটা আমরা দেখবো এখন। 300 দেখুন 25, 12, 3.1416, 942.48, 942.48 ঘন সেমি, ঘন সেমি। কাটি মুছি। 15 নম্বরটা করবো আমরা এখন। 15 নম্বর অঙ্কটা বলছে হলো আমাদের, কি বলছে দেখি আমরা প্রশ্নটা। 15 নম্বরটা বলছে একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150। বক্রতল এবং আয়তন দেওয়া আছে, বেলুনের উচ্চতা ও ভূমি। বক্রতল 100, আয়তন 150। বক্রতল 100 বর্গ সেমি, আয়তন 150 ঘন সেমি। ভূমির ব্যাসার্ধ উচ্চতা বেলুনের কথা বলছে। ধরি বেলুনের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, উচ্চতা কি 8 সেন্টিমিটার। আমরা বক্রতলের আয়তনের সূত্র লিখব। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো, বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr(h) বর্গ সেন্টিমিটার, আর আয়তনের সূত্র হলো πr² ঘন সেন্টিমিটার। প্রথম শর্ত মতে 2πr(h) আমাদের এই যে বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 100। দুইটা ভাগ করে দিই। 100 দুইটা ভাগ করলে কত হয় বলো তো? 100কে দুইটা ভাগ করলে 50। এটা আমরা এখন সমীকরণ রাখবো। দ্বিতীয় শর্ত মতে πr² h সমান 150। এটাকে আমরা সাজাই দিয়ে πr(h) * r দিতে পারি। r² মানে দুইটা r * r। তাহলে আমাদের এই যেটুকের মান এক নঙ্গে আছে কত? 50 * r সমান 150। এক নঙ্গতে আমরা বসালাম πr² এর মান, তাহলে আর সমান হবে 150 ভাগ 50, আর সমান হবে 3। এই মানটা আমরা এক নঙ্গে বসাই দিই, তাহলে আর এর মান পাবো, এই h এর মান পাবো। আর এর মান
এক নঙে বসাই। আর পায়ের মান 3.1416, আর এর মান 3, আর এইচ রইল 50। তিনটা গুণ করি, 9, 42, 48, 3 16 48, 3 14 42, 3 3 9। তাহলে এই সমান ভাগ করবো আমরা, ভাগ করলে 5 দশমিক সামথিং আসবে। 50 ভাগ হলো 9.4248, 5.305, 5.305 এত সেন্টি এত, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, উচ্চতা কত 5.305 সেন্টিমিটার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা করছি হলো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এই 2 পাই 100, আয়তন হলো 150, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আয়তন হলো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এইচ, এটা সমান দেওয়া আছে 100 দুইটা ভাগ করে, তার পাই আর এইচ হলো 50 এক নং সমীকরণ, পাই আর স্কয়ার এইচ হলো 150, এটারে ভাঙাই আমরা পাই আর এইচ ইন্টু আর দিছি, আর স্কয়ার ছিল, এটুকুর মান হলো 50 দিয়ে ভাগ করে 3, এমানটা এক নঙ্গে বসাইছি 3.1416 পায়ের মান মুখস্থ, আর এর মান 3 ইন্টু এইচ, এই দুটা গুণ করছি, পরে ভাগ করছি, আমরা উচ্চতা পেয়ে গেছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর প্রশ্নটা বলছে হলো আমাদের সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে 4400, এর উচ্চতা 30 হলে সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল হলো 4400 দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, আর উচ্চতা 30, বক্রতলে 4400, উচ্চতা 30, সমগ্রতল চাইছে, ঠিক আছে। আচ্ছা ক্ষেত্রফল বলছে 4400, তারপর সমগ্রতল চাইছে, তাহলে অবশ্যই এটা বক্রতল বলছে প্রশ্ন। আমাদের বলছে হলো ক্ষেত্রফল 4400, উচ্চতা 30 হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এইটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ধরে নেই উচ্চতা এই সমান 30, ভূমির ব্যাসার্ধ আর সমান আর সেন্টি, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এইচ টু দেনে গে হলে 2 ইন্টু বর্গ সেন্টি, এটা বর্গ সেন্টি লিখছি বুঝে নিও, আর এর মান নাই, এইচ এর মান 30, এখন সবগুলো গুণ করবো আমরা, আর রাখবো শুধু আর রেখে দেবো আমরা, তো আসবে হলো 60 ইন্টু 3.1416, 188.496 ইন্টু আর বর্গ সেমি। আমরা কি করবো, প্রশ্ন মতে এটার মান কত দেওয়া আছে আমাদের, প্রশ্ন মতে 188.496 ইন্টু আর সমান দেওয়া আছে আমাদের 4400, তাহলে আর সমান কি হয়ে পড়ে 4400 ভাগ 188.496, তো ভাগ করবো আমরা, ভাগ 44 আসছে 2.33, 23.34 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা লিখব, সমগ্রতলের ক্ষেত্রফল সমান হলো আমাদের 2 পাই আর প্লাস এইচ টু 3.1416, আর এর মান কত পেয়েছি আমরা, আর এর মান হলো 23.34, তারপর 23.34 যোগ 30, 2 ইন্টু 3.1416, 23.34 পুরো এটা যোগ করবো 53.34, এটা আমরা ক্যালকুলেটর গুণ করলে হয়ে যাবে 53.34 পূরণ হলো 23.34 পূরণ হলো 2, 23.34 53.34 পূরণ 3.1416 আসছে 78.22 305, 78.22 305 না 78.22 305 এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের এইচ এর মান দেওয়া আছে, আর এর মান নাই, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার এইচ,
পায়ের মান 3.1416, আর এর মান 9, এইচ এর মান, এই সবগুলো গুণ করে আরটা রাখছি, এটুকুর মান 4400 ভাগ করার পর 23.34 সমগ্র দলের ক্ষেত্রফল, আর এর মান 23.34, আর এর মান 23.34, এইচ এর মান 30 যোগ করছি, সবগুলো গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 17 নম্বর অঙ্কটা করবো, খুবই ইম্পর্টেন্ট। এটা পাইপের ভিতরের ব্যাসার্ধ আছে 12 সেন্টিমিটার ব্যাস, বাইরের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার বড় 7.2 গ্রাম হলে মোট ওজন কত? তাহলে আমরা ধরে নেব এটা ভিতরের ব্যাসার্ধ সরাসরি ধরে নেই, ভিতরের ব্যাসার্ধ ছোটদের আর ব্যাসকে দুইটা ভাগ করতে হয় না? হ্যাঁ, দুইটা ভাগ করতে হয়, 6 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধ বরাতের আর ধরবো 14/2 সেন্টিমিটার, এটা খুব তাড়াতাড়ি করবো, সবাই বুঝবে। উচ্চতা এই সমান আমাদের 5 মিটার দেওয়া আছে, কি করবো 100 দিয়ে ভাগ করে সেন্টিমিটার বানাবো, আমাদের সব সেন্টিমিটার বানাবো, কারণ হলো 1 ঘন সেন্টিমিটার দেওয়া আছে 500 সেন্টিমিটার। তো পাইপে লোহার আয়তন পাই বরাতের আর স্কোয়ার এইচ, মানে বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন, পাই আর স্কোয়ার এইচ, পাই বড়দের আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোটদের আর স্কোয়ার এইচ। তো আমাদের ব্যাসার্ধ ব্যাসকে দুইটা ভাগ করছি, সবাই বুঝতে পারছো আশা করি। 3.1416, আর এর মান 7 স্কোয়ার পূরণ 500 মাইনাস 3.1416 পূরণ হলো 6 স্কোয়ার পূরণ 500। আমরা ক্যালকুলেটারে গুণ করবো সকলে, 3.1416 পূরণ 49 পূরণ 500, 3.1416 পূরণ 36 পূরণ 500, সবগুলো গুণ করবো, সবগুলো গুণ করলে আমাদের আসবে হলো 500 পূরণ 49 পূরণ 3.1416 আসছে হলো আমাদের 769.2 মাইনাস এটা আসবে আমাদের এটা আছে 56.8.8, 56.8.8 বিয়োগ করবো আমরা, বিয়োগ করলে পাবো হলো 76, 96, 96, 76, হ্যাঁ আসছিল 20, 42, 0.4 ঘন সেমি। তো লোহার ভর 1 ঘন সেমির তো এত গ্রাম, তাহলে এখানে আমরা সর্বশেষ করবো 1 ঘন সেমি লোহার ভর 7.2 গ্রাম, আমাদের পাইলাম হলো 20, 42, 0.4 ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করলে আমাদের আসবে হলো 20, 42, 0.4 গ্রাম আসবে। এটাকে আমরা গুণ করলাম, আসছে 147.026.88 গ্রাম। এটাকে যদি 1000 ভাগ করি, 1000 ভাগ করে 3 গড় পর দশমিক আসবে 147.0288 কিলোগ্রাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পাইপের লোহার আয়তন হলো পাই বরাতের স্কয়ার এইচ, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করছি, ক্যালকুলেশনের পর যে ঘন সেন্টিমিটার আসছে 7.2 দিয়ে গুণ করে গ্রাম আসছে, 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম বানাইছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।